নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির লক্ষ্য আগামী 10 বছরে 2 লক্ষটি সাশ্রয়ী আবাসন নির্মাণ করা। তিনি সব ইউনিয়ন বিল্ড হাউজিং নিশ্চিত করতে চান। তবে বাড়তি খরচ, বাজেট সীমাবদ্ধতা ও দ্রুত নির্মাণের চাপ প্রকল্প বাস্তবায়ন কঠিন করে তুলছে। মেয়রের উদ্যোগ শহরের সাশ্রয়ী আবাসন পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু বাস্তবায়নের পথে জটিলতা ও কৌশলগত সিদ্ধান্ত দরকার। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির লক্ষ্য আগামী 10 বছরে 2 লক্ষটি সাশ্রয়ী আবাসন নির্মাণ করা। তার বিশেষ দাবি, এই সব আবাসন হবে ইউনিট বিল্ড, অর্থাৎ ইউনিয়ন শ্রম ব্যবহার করে নির্মাণ হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে না। ইউনিয়ন শ্রম খরচ বাড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি প্রকল্পের নির্মাণ খরচ 25 থেকে 50% পর্যন্ত বেড়ে যেতে পারে। একই সঙ্গে শহরের ফেডারেল অর্থ ও বাজেট সীমাবদ্ধ, তাই কম খরচে বেশি ইউনিট এবং ইউনিয়ন শ্রম ব্যবহারের মধ্যে ভারসাম্য রাখা বড় চ্যালেঞ্জ। মেয়রের লক্ষ্য হল $70,000 বা তার কম আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা। এই পরিকল্পনায় শহরের আর্থিক পরিকল্পনা, ফেডারেল ট্যাক্স ক্রেডিট এবং পানি ও বর্জ্য ব্যবস্থার উন্নয়নের মতো বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। মেয়র মামদানির এ উদ্যোগ উচ্চাকাঙ্ক্ষী ও নৈতিকভাবে প্রশংসনীয়। তবে খরচ বৃদ্ধি, ফান্ডের সীমাবদ্ধতা এবং দ্রুত নির্মাণের চাপে প্রকল্পের সময়সীমা ও ইউনিট সংখ্যা প্রভাবিত হতে পারে। সর্বোপরি মামদানির এই পরিকল্পনা শহরের সাশ্রয়ী আবাসন পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে, কিন্তু বাস্তবায়নের পথে জটিলতা ও কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে।